করেছেন আমাদের যেই চ্যানেল সেটা পার্থ করেছে। হ্যাঁ, সে তো হ্যানিম্যানেরই কথা যে এই চ্যানেল তার এই কনেক্ট ডিজিজ বইতে তিনি সেটা উল্লেখ করেছেন আর কি সাজিয়ে দিয়েছেন। যেমন ডাইরেকশন অফ কিওর আমরা তো বলি হেরিংস ডাইরেকশন, আসলে এটাও হ্যানিম্যানেরই দেওয়া। হেরিং কি করেছেন ওইটাকে এক জায়গায় এনে সুবিধা করে দিয়েছেন। এই এডিটিংটা হেরিং করেছেন, আসলে ডাইরেকশন অফ কিওর তো হ্যানিম্যানই বলেছেন, কিন্তু আমরা বলি হেরিং বলেছি, তো বলি নাকি হেরিং ল বলি আমরা। আমরা হেরিং ল বলি, কিন্তু এটা তো হ্যানিম্যানেরই কথা। অবশ্যই। সুমালো রেডি হয়েছিস বাবা? হ্যাঁ, চালু করে আছে। চালু করে দিয়েছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার শুরু করে দিই আমি। হ্যাঁ, পার্থ, এটা মন দিয়ে শুনবি। এটা কেশি দাসের রচনা নয়, এটা আমার রচনা, বুঝলি? হ্যাঁ, ঠিক আছে শুনছি। আমার রচনা একটু নজর রাখি, স্যার তো এসব করতেন আমাদের। ঠিক আছে। পুরোনো জিনিসের স্মৃতিগুলো আমাদের মনে পড়ে, জানিস তো। হ্যাঁ, ওই লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে আর কি এরকম। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমার শিক্ষাগুরু ডাক্তার কেশি দাস মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম জানাই। তার কাছে শেখা, এবং কেশি দাস কিন্তু একজন অত্যন্ত বাংলা ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন। বাংলা ভাষা কেন, গানও খুব ভালো জানতেন তিনি, খুব ভালো গান জানতেন তিনি। নাগস ভূমিকার উপরে কবিতা লিখে হৈমন্তী শুক্লাকে দিয়ে মালকোষ রাগে গানটা করিয়েছিলেন। ফলে উনি কিন্তু যে সে লোক নয়, অসাধারণ ব্যক্তিত্ব। তা আমাদের 7 জন্মের সৌভাগ্য বলতে পারেন যে তার সান্নিধ্য আমরা পেয়েছি, এবং তাকেই, এটা অনুকরণ বলা যাবে না, এটা অনুসরণ বলতে হবে। আমি চেষ্টা করেছি একটা গল্পের মাধ্যমে, এবং এই গল্পগুলো মোরলেস কিন্তু সত্যি গল্প, এইগুলোর মধ্যে মিথ্যে খুব কম আছে। আমার ছোটবেলা থেকে দেখা, লেখালেখির অভ্যেস তো আমার আছে ছোটবেলা থেকেই। দেখুন, খুব ভালো করে কথাগুলো শুনবেন। আমরা পেশেন্ট যা বলে সেটা অমর, মূল কথা নয়। অমর পেশেন্টের, একটুখানি। হ্যাঁ হ্যাঁ, এই ধরবে আর কি, ওই যে আগের রেসটা ধরে বলছি আর কি। এটা যে সুমালো যেটা বললো আর কি, আমি সেটাই আর কি যে চ্যানেল থেকে পড়ে শোনাচ্ছি একটুখানি, 30 সেকেন্ড লাগবে। There are 3 errors, says Hahnemann, that we are all liable to make within inverted comma. First, the selection of the improper remedy. Second, the improper potency. And third, not letting the remedy act a sufficient length of time. Inverted comma শেষ। এইটুকুই আর কি, ওইটা ওই তাহলে ওই ইম্প্রপার পোটেন্সির কথাটা আর কি এর সাথে যুক্ত তখন ভুল হচ্ছিল। তাহলে এটা হ্যানিম্যানেরই কথা, এবং যে এই চ্যালেঞ্জ সেটা কিন্তু হ্যানিম্যানকে উত্তেজিত করছেন উইদিন ইনভার্টেড কমা, এবং তিনি এই প্যারাটা শুরু করার প্রথমেই সেটা বলছেন কিন্তু, দেয়ার আর 3 এরর্স সেজ হ্যানিম্যান। থ্যাংক ইউ। আমি তো অনিন্দের কথার উত্তরে বললাম তোরা হ্যানিম্যানই বলেছেন। তাহলে আমরা শুরু করি। ওরে রতন যাসনে, ওরে যাসনে ঘরের বাহিরে, মাগো কি করে থাকি ঘরে, ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী। ওরে রতন যাসনে, ওরে যাসনে ঘরের বাইরে, মা বলছে। এটার মধ্যে কি বৈশিষ্ট্য লুকিয়ে আছে? তার সন্তানকে বলছে ওরে রতন যাসনে, যাসনে ঘরের বাইরে যাসনে। মায়ের কি বৈশিষ্ট্য লুকিয়ে আছে? এই বৈশিষ্ট্য কথাটাই থেকেই তো আমাদের চিনতে হবে। তো মায়ের একটা অ্যাঙ্গুইশ বা অ্যাংজাইটি কাজ করছে এখানে। অ্যাংজাইটি তো কথাটা, অ্যাংজাইটি, হ্যাঁ অ্যাংজাইটি একটা হতে পারে। আর কি হতে পারে? যাসনে ঘরের বাইরে কোন কথাটাকে গুরুত্ব দিচ্ছে? ওখানে গেলে বিপদ হতে পারে, সেটা একটা অ্যাংজাইটি আছে। কিন্তু এই যে রিলেশনটা, এই 5 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান কি বলেছে? ফ্যামিলি রিলেশন। এখানে তার সন্তানের সঙ্গে কোন রিলেশনের ভিত্তিতে এই কথাটা সে বলছে? এই অ্যাংজাইটিটা আসছে কিসের জন্য? এইটা তার স্নেহের কাছ থেকে বা ভালোবাসা। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট।
তার ওখানে ঝড়ের বাইরে গেলে পরে তার কিন্তু বিপদ ঘটতে পারে, এটা কিন্তু কন্ডিশনাল ঘটনা। বোঝা গেছে সিমটমটা, এটা কন্ডিশনাল ঘটনা। আরে আমরা পাপ হয়েছে আমরা বুঝি না, মেয়ে পড়তে গেছে ঝড় হচ্ছে ইয়ে হচ্ছে আমরা বুঝি না, আমরা কষ্ট পাইতো ভয় পাইতো, কিন্তু এই অ্যাংজাইটিটা কিন্তু কন্ডিশনাল, ওই জন্য এই অ্যাংজাইটিটা এখানে সিমটম হবে না। অনিন্দ ব্যাপারটা ধরতে পেরেছো কেন হলো না? হ্যাঁ, এটা কন্ডিশনাল হয়ে যাচ্ছে। কন্ডিশনাল হয়ে গেল। আমি তোমাদের একটা কথাই বারবার বলছি, থিঙ্কিং ওয়েটাকে চেঞ্জ করতে চাইছি। তথ্য তো বইয়ে অনেক পাবে, আমার থেকে অনেক বেশি পাবে। তাহলে এখানে কি হবে, তার স্নেহ ইয়ে হচ্ছে, তার স্নেহ হলে পরে তার রূপটি কি হবে? অ্যাফেকশন। অ্যাফেকশন না, অ্যাফেকশনেট, স্নেহ। এটা কি মায়াজম হবে? এটা সোরা সোরা Yes. বলছে। বাহ, ভেরি গুড। তারপরে কি বলছে এবার ছেলে কি বলছে, মাগো কি করে থাকি ঘরে, ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী। ঝড় উঠেছে বাউল বাতাসকে সে সাথী করে সে বেরিয়ে পড়লো। এটা কি হবে? এই যে ঝড় উঠেছে বাউল বাতাস, বাতাস উল্টো পাল্টে দৌড়ে বেড়াচ্ছে, এটা দেখে সে কি করছে, ঘরে থাকতে পারছে, ঘর থেকে বেরিয়ে চলো এটাকে সঙ্গে নিয়ে। তার মানে এটা ভয়টা তার কিছু নাই। এইটা কি হবে? চিয়ারফুলনেস হবে, একটা আনন্দ বা হ্যাপি ফিলিং। কিন্তু ওই যে ঘরের বাইরে যাচ্ছে যে এই যে ঝড় বৃষ্টির মধ্যে কারেজিয়াস conditionটাকে- হবে, হ্যাঁ কারেজিয়াস হবে। কেন কন্ডিশনটা ধরবে না মিহির, তো কন্ডিশনটাকে বাদ দেবে কেন? ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে তো, ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় বৃষ্টিটাকে এনজয় করছে, এনজয় থান্ডারস্টর্ম হ্যাঁ, বা ঝড়। তাহলে চেয়ারফুল এখানে একটা হচ্ছে, তার সঙ্গে কি হবে? কারণ ঝড় বৃষ্টি হলে তো বিদ্যুৎ চমকাবেই, বলুক আর না বলুক, বিশেষ করে এখানে স্যার কালবৈশাখী একটা যদি হয়। রুব্রিক আছে, চিয়ারফুল থান্ডার এন্ড লাইটিং হয়ে নি। হ্যাঁ এটাই হবে তো, পাতায়। এইটাই হবে তো। ওখানে সিপিয়া আছে, সিপিয়া আছে, কিন্তু এটা তোমার ধরো এই যে কার্সিনোসিনও হবে, কার্সিনোসিন কার্সিনোসিন আছে, কার্সিনোসিন আছে, ন্যাট্রামিউর আছে, মারাত্মক ওষুধ এগুলো। একটা ঘটনা মনে পড়ে। হ্যাঁ, ফসফরাসেরও কিছু আছে মনে হচ্ছে। এই মুহূর্তে মাথায় আসছে না। ভয় পায়। না, ওটা ভয় পায় তো, ফসফরাস মারাত্মক ভয় পায়, বেরোবে না। বেরোবে না। হ্যাঁ, আমি নামটা আমি বলতে পারছি না, বলা উচিত নয় বলে। আমার এক গুরুস্থানীয় আর কি চিকিৎসক, তা তার বৌমাকে উনি একটা প্রেসক্রিপশন করেছেন। সেই প্রেসক্রিপশনটা করার পর বৌমা খুব একটা ইমপ্রুভ করে না। তা এবার সেদিন ঝড় উঠেছে ছাদে, এবার তার বাড়ির কাছে বাঁশবাগান আছে, তা সেই আমার সিনিয়র চিকিৎসক তিনি কি করছেন, ওই উপরে সব মেলা আছে তো ওগুলো নিতে গেছে, তার বৌমা ছুটে চলে গেছে, ছুটে গিয়ে সে দৌড়ে বেড়াতে ছাদে। তা তখন বৌমা হচ্ছে প্যাকারির মতো চেয়ে আছে, মানে প্যাকারির হাতটা, প্যাকারিটাকে ধরলাম, নিচে যা, কোথায় লেগে যাবে, বাস কাছে ইয়ে হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, না খুব ভালো লাগছে আমার। তখন আমি বুঝতে পারলাম যে আমার ওষুধটা তো ভুল সিলেকশন হয়ে গেছে। তারপর নেবেই বললাম তুই এইটা খা, সেই ওষুধটা দেওয়ার পর থেকে সে সুস্থ হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন এই যে সিচুয়েশনটা কিন্তু এটা তো জার্নি অফ দ্য সিমটম। এইভাবে ধরতে পারলে তাহলে পরিষ্কার হয়েছে জায়গাটা, খুব ভালো এরকম পাবেন সিমটম, এরকম পাবেন। ঝড় হলে সবাই ভয়ে কাঁপে না, ঝড় হলে বা ওই ইয়ে হলে বিদ্যুৎ চমকালে সবাই ভয় পায় না। হলো বাহ, আজকে সুন্দর অ্যান্সার হচ্ছে দেখছি তো। ঝড় উঠেছে আম পড়েছে হাওয়ার মাথা মাতি, বিকেল বেলায় সবাই এসো হবে আম থেতর চড়ুই ভাতি। আবার শোন, ঝড় উঠেছে আম পড়েছে হাওয়ার মাথা মাতি, বিকেল বেলায় সবাই এসো হবে
আম থেতোর চড়ুই ভাতি। তাহলে বোঝা গেল এটা কি হবে? কোম্পানি অ্যামুলেশন এরকম কিছু হবে? কোম্পানি এমোশন কেন হবে? এখানে বলেছে যে আমি কোম্পানি পেলে পরে আমি ভালো থাকি, এটা বলছে কি? সবাইকে নিয়ে এসে ওই আম থেতো ছোটবেলা খাওনি? সে সে কি? টকের ব্যাপারটা হবে কি? হ্যাঁ, টকের ব্যাপারটা আছে, টক লঙ্কা হুম। ঝাল। ডিজায়ার তো হচ্ছে কি, শাওয়ার হচ্ছে ঠিক নাকি? হ্যাঁ, শাওয়ার তো হবেই, টকটাই তো মূল ব্যাপার। আর তার সঙ্গে কি হচ্ছে, সবাইকে নিয়ে খাচ্ছে, একা তো খাচ্ছে না। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তুমি তো একা খাচ্ছ না, সবাইকে নিয়ে খাচ্ছ। হুম। তাহলে কি হবে, আরটা কি হবে এর সঙ্গে, মেন্টালটা কি? স্যার কোম্পানি মিশুকে টাইপের ডিজায়ার? এটা। ইয়েস, কোম্পানি ডিজায়ার হবে। ইয়েস। তারপর কি বলছে? ঝড়ের শেষে বৃষ্টি এলো এক নিমেষে, সাথে শিলা বৃষ্টি, প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, জলের মধ্যে নুন চিনি আর লেবু, শিলা দিয়ে পেলাম অনেক তৃপ্তি। এই যে ঝড়ের পর শিলাবৃষ্টি হলো, হ্যাঁ, একটা অপরূপ সৃষ্টি প্রকৃতি। জলের মধ্যে কি করলাম, জল নিলাম, জলের মধ্যে নুন দিলাম, চিনি দিলাম, লেবু দিলাম, দিয়ে শিলাগুলোকে ধরে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কি করলাম, ওটা খেয়ে নিলাম মিশিয়ে, অনেক তৃপ্তি পেলাম। এরকম করে না? ছোটবেলায় করো নাই মিহির? না ছোটবেলা ভুলে গেছো? আমি তো শহরে বড় হয়েছি, এইসব পাইনি। তোমরা তোমরা অভাগা। আম থেতো নিয়ে কাড়াকাড়ি, উফ, কত করেছি। তাহলে এটা কি হবে? স্যার ডিজায়ার হচ্ছে আইস তো আছে বা কোল্ড ড্রিঙ্কস নাকি? না, কোল্ড ড্রিঙ্কস বলে তো কিছু নেই। তাহলে আইস কি আছে ঠান্ডা? আইস তো আছেই, আইস তো আছেই, কিন্তু ওই যে লেবু, নুন, হ্যাঁ হ্যাঁ, একটা লবণের হচ্ছে লবণ প্লাস এইগুলো হচ্ছে দিয়েছে, টক। এগুলো এই লেবু, টক, আর তার সঙ্গে ওই ঠান্ডা শিলা দিচ্ছে, চিনি হুম দিচ্ছে। তো হুম এই সবগুলো মিলে কি হচ্ছে, একটা শরবত টাইপের হচ্ছে। তো হুম। বোঝা গেছে? এই যে শরবত টাইপের যেটা, যে এটাকে কি বলে, ডিজায়ার কি বলে? এটা কি কন্ডিমেন্টস এরকম হবে? না না, কন্ডিমেন্ট সেটা না, রিফ্রেশিং। এটা খেয়ে মনটা ফ্রি হয়ে যায় না? মনটা খুব আনন্দ লাগে না? বেশ তাজা তাজা লাগে না? তুমি ধর ক্লান্ত হয়ে এসছো, তো তোমাকে যেটা শরবত দেয় না, এরকম দেখবে, খুব ভালো লাগবে। এইবার তার সঙ্গে ওই ঠান্ডাটা দিচ্ছে, বরফটা দিচ্ছে, তাহলে কি হলো, রিফ্রেশিং হলো প্লাস আইসি হলো, আইস হলো। আইসি তো ডিজায়ার করে। ঠিক ঠিক। তারপরে কি আছে, এবার কি বলছে? ঝড়ের জন্য উঠোনে খুব নোংরা, ঝড়ের জন্য উঠোনে খুব নোংরা, এটা কি হবে? ফাস্টিডিয়াসনেস হতে পারে। কি করে ফার্স্ট প্রমাণ হচ্ছে? সে নোংরাটাকে পরিষ্কার করার জন্য কিছু করছে কি? অ্যাকশন না নিলে কি করে রুপিক হবে? বলছি অ্যাকশন না নিলে রুব্রিকটা হবে কি করে? ফার্স্ট ইয়ার্সের একটা অ্যাকশন আছে তো। আমি কি বোঝাতে পেরেছি? অনিন্দর কি ইয়ে নেই নাকি? কি এটা বলি, কি হ্যাঁ আবার স্যার, হ্যাঁ বলবে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কি হলো, এই ছোট্ট ছোট জায়গাগুলোকে একটু মেরামত করে নাও, কাজে লাগবে জীবনে অনেক। এবার হচ্ছে কি জানো, এটা ওই যে ঝড়ে নোংরা হয়েছে, এটাকে আমি ডাটি বলতে পারছি না, এটা কন্ডিশনাল তো, এটা ঠকাবার জন্য দিয়েছি তো। এটা তো কন্ডিশনাল, ঝড় হলে পরে চারিদিক থেকে এসে জড়ো হবে উঠোনে, এটা তো স্বাভাবিক।
এবার সে যদি বলে না ইয়ে হয়েছে ওরা পরিষ্কার না করলে আমার থাকতে পারছি না, পরিষ্কার করতে হবে, না করলে আমার শান্তি নেই, এই তখন ফার্স্ট রিয়াজ ঢুকে গেল। ওটা না বললে হলো না। ফার্স্ট রিয়াজের মধ্যে একটা কম্পালশন থাকবে তো, কম্পালশন থাকতে হবে তো, কম্পালশনটা না থাকলে তোমার কি করে হবে? ওই জন্য বললাম অ্যাকশনটা থাকতে হবে তো। পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি বলছে, ইলেকট্রিকের খুঁটি উপড়ে গিয়েছে তাই আজ রাতে বিজলি আসবে না, এটা কোনো রুবিক হবে? না স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। গা ছমছমে পরিবেশ, এইটা কি হবে? গা এটা তো একটা ছমছমে, ভয়ের ব্যাপার আসবে। হ্যাঁ ভয়ের স্যার ব্যাপার আছে। অন্ধকারের ভয় হতে পারে। ইয়েস, ওইটাই হবে, ফিয়ার অফ ডার্ক। গা হুম। ছমছমে বলেছে, ভূত ভূত পর্যন্ত যায়নি। হুম। ভাষাটাকে খেয়াল করতে, পেশেন্ট এরকম বলে তো, ছমছম, গাটা ছমছম করে, গাটা কাটা কাটা দেয়, এগুলো পেশেন্ট বলে, কিন্তু আমরা ওইগুলো লিখি না তো, ছমছমে বা কাটা কাটা দিচ্ছে, এটা লিখি কি? লিখি না। এই না লিখলে পরে আমি বৈশিষ্ট্যগুলো চিনবো কি করে? কোন পরিস্থিতিতে সে বলছে ঘটনাটা সেটা তো আমাকে বুঝতে হবে তো, ওই পরিস্থিতিটা লিখতে হবে রেকর্ডিং এর মধ্যে। পেশেন্ট অ্যাজ এ হোল হলো, আজ রাতে খিচুড়ি আর ডবল ডিমের অমলেট জমবে ভালোই। দেখি কে কি বলে। এগ ডিজায়ার হবে? ইয়েস, কেন? ওই যে ডবল ডবল ডিম। ডবল মানে আমি বেশিকে ইঙ্গিত করছি। হুম। ধরে ফেলেছে তো, খুব ভালো। কারোর জিভে জল আসছে তো, হ্যাঁ, কারোর জিভে জল এসে যায়নি তো। সেই জন্যই বলে ফেলেছে মনে হচ্ছে। হ্যাঁ, রঘুদার এসছে। ওই জন্যই বলে ফেলেছে। তাহলে এই ডবল কথাটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা। দেখ, এই ছোট্ট কথা, পেশেন্ট বললো বাবা আমার ডবল ডিম না খেলে আমার পোষায় না, আমার ওই একটা ডিম খেয়ে আমার পোষায় না। আমরা লিখলাম ডিজার এগ, ব্যাকেটে ডবল দুটো ডিম লিখে রাখতে হবে। দুটো ডিম হলে কি হচ্ছে, ডিজারটা অনেক ইন্টেন্সিটিটা বাড়লো। এবার যদি বলে আমি 4-5টা নালে খেতে পারি না, ইন্টেন্সিটিটা আরো বেড়ে গেল, এইভাবে র্যাঙ্কটা বাড়ে। বুঝে গেছে? 5টা খেলে অমরদা যে তাহলে র্যাঙ্ক হবে। তাহলে ক্রেভিং হয়ে যাবে তো 4-5টা হলে। হ্যাঁ হবে তো, র্যাঙ্কটা বাড়ে, র্যাঙ্ক কথার বাড়ে আমি বলছি তো। আর ডিজায়ার ক্রেভিং ছাড়া ডিজায়ার হয় না রে বাবা, শুধু ডিজায়ার ব্যাপারটা নয়। ডিমটা সস্তা বলে খাই, রান্না করতে সুবিধে, কাঁটা লাগে না বলে খাই, সেটা তো ডিজায়ার বা ক্রেভিং হবে না। অনেকেই দেখবে ডিম খেতে ভালোবাসে, কেন ডিমটা খেতে ভালোবাসো আমি জিজ্ঞেস করি, তো বলো ওটা কাঁটা নেই, এবার তুমি কি ধরবে? আমরা জিজ্ঞেস করি, ডিম পেলে আর কিছু চাই না, ওর মা বললো, তুমি লিখে রাখলে ডিম এগিয়ে, তুমি জিজ্ঞেস করো ডিমটা পেলে তুমি চাও না মানে কি, কেন চাও না? তো বলছে না ওই মাছের কাঁটা আছে তো, তার থেকে ডিম খেতে অনেক ভালো। কিরকম জিনিসটা দাঁড়ালো? বোঝা গেছে ব্যাপারটা? ডিমটা খেতে খুব ভালোবাসি বলে তুমি এগ ডিজায়ার লিখে বসে রইলে, কিন্তু তুমি তাকে ইন্টারপ্রিট করলে না। ইন্টারপ্রিট না করে এখানে কন্ডিশনে হয়ে যাচ্ছে তো। পরিষ্কার হয়েছে কথাটা? হ্যাঁ স্যার। পরিষ্কার। এইভাবে যে সিমটম, বেশি সিমটম নয় বাবা, যে কটা সিমটম নেবে একদম নিখুঁত নেবে, নিখুঁত সিমটম 4টে 5টা 6টা নিলে পরে কেল্লা ফতে করে দেবে। যদি তার সঙ্গে মেন্টাল সিমটম একটা খুব জোরদার যদি নিতে পারো, আর দেখতে হবে না। কিন্তু সিমটমটা খুব পিওর চাই, একদম খাঁটি চাই। এটা গেল। এবার ডিমের অমলেট বলেছি, শুধু এগ বললে হবে? এগ ফ্রাইড, বোঝা গেছে? সেদ্ধ ডিমও তো খায় অনেক পেশেন্ট। কথাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ, হুম স্যার। পরিষ্কার হয়েছে। হুম। জিজ্ঞেস করতে হয় রে বাবা, জিজ্ঞেস করতে হয়। আর কেউ কেউ বলে যে ও ডিম পেলেই হলো, সেদ্ধ হোক ভাজা হোক ও কোনো ব্যাপার না, টপ খাবো, তখন হচ্ছে এগ দিতে। এরপর সে কি বলছে, তারপরে কি বলছে,
সন্ধ্যায় গরম চা আর ডালমুট, এটা তো সবাই বলতে পারবে। সন্ধ্যায় গরম চা আর ডালমুট, কারো জিভে জল আসছে কি? সন্ধ্যায় গরম চা আর ডালমুট, তাই তো বলছে। এটা বলতে পারছি, এটা সবাই বলতে পারবে। স্যার ডিজায়ার কি হট ড্রিঙ্কস নাকি বা টি? ড্রিঙ্কস আচ্ছা, চা কি কেউ হট টি লেখে? না, টি তাহলে। টি লেখে, কিন্তু যদি বলে হটেস্ট চা, মানে নামিয়ে সঙ্গে সঙ্গে চুমুক দেবে, এইটা যদি বলে, তখন কিন্তু আমি হট কথাটা ওখানে যোগ করবো। এবং এইটা যে টিউবারকুলার স্টেট, এই টিউবারকুলার স্টেটটা বুঝতে হবে পেশেন্টের মধ্যে। টিউবারকুলার স্টেটটা যদি এবং গোটা কয়েক সিমটম যদি পাই, আমরা অনেক ক্ষেত্রে ক্যালকিরিয়া পেশেন্টকে ক্যালকিরিয়া দিতে গিয়ে আর ক্যালকিরিয়া দিতে পারছি না। ক্যালকিরিয়া অনেক সিমটম আছে, টিউবারকুলার স্টেট 3-4টে সিমটমের মধ্যে টিউবারকুলার স্টেটটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে। স্টার্ট উইথ টিউবারকুলিনাম। এই যে এবার বংশগতি তাকে সাপোর্ট দেবে, ছোট্ট জায়গা কিন্তু এইটা দিয়ে করলে পরে কেসটা খুব ইজি হয়ে যায়, পরে ক্যালকিরিয়া লাগবে, লাগার চান্সই বেশি থাকে। এইটা কিন্তু আগে পারতাম না, এখন ফটাফট পারছি। আমার একটা ভিডিও আছে এরকম একটা কেস, আমার সাফল্যের কেস আমি দিয়েছিলাম, কত নাম্বার আছে আমার মনে নেই। খুব কঠিন জায়গা। কেন এটা হচ্ছে টিউবারকুলার স্টেট? গরম খেতে ভালোবাসে সোরা, এটা আমরা সবাই জানি। কিন্তু অতিরিক্ত গরম, এই যে এক্সট্রিম পজিশনটা, যেটা এই পজিশনটি হচ্ছে সিফিলিসের। সিফিলিস হচ্ছে মেন্টালি এক্সট্রিমিস্ট, চরমপন্থী এরা। মানে এই গরম খেতে ভালোবাসে সোরা তো আছে, গরমটা যখন চরম গরম খেতে চাইছে, যেটা আমরা আমাদের খেতে গেলে জিভ পুড়ে যাবে, ঠোঁট পড়ে যাবে, এরকম যখন খেতে পারছে, তার তো কিছু হচ্ছে না, কড়াই থেকে তুলে অনেকে খেয়ে নেয়, মাছ ভাজা অনেকেই আছে, ওইরকম হলে আমার খুব ভালো লাগে। কেন আবার নামিয়ে দেবে, ফটাফট চালিয়ে দেবো। ও ঠান্ডা হলে ঠান্ডা মানে 5 মিনিট পরে দিলে আবার খেয়ে বসায় না। এই যে টিউবারকুলার স্টেট যখন দেখতে পাচ্ছে, তখন মেন্টাল সিমটম গুলো কি কি আসতে পারে টিউবারকুলার স্টেটে, সেগুলো একটু এনকোয়ারি করুন, তাদের বংশগতিতে দেখুন টিউবারকুলার স্টেটটা কি কি আছে। এই যে একটা ইন্ডিকেশন পেলেন, এখান থেকে তার বংশগতিতে বাপ ঠাকুরদার রাগ মেজাজ কেমন ছিল, তাদের এইগুলো একটু দেখুন না, তাদের হিসেবগুলো দেখলে তখন দেখবে টিউবারকুলার স্টেটটা ওখানে পাচ্ছে। ওটা তো ও তো আর নিজে কিনে আনেনি, ও তো উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। এই ছোট্ট জায়গাগুলো থেকে আপনি ধরতে পারবেন যে কোন জায়গাটায় আপনি হাত দিতে চলেছেন। এটা বুঝতে পারলে পরে প্রেসক্রিপশনটা কত ছোট হয়ে যাচ্ছে, দেখছেন না? একদম পিন পয়েন্টে হয়ে যাচ্ছে। আজকাল এই যে মিসাইল যারা যত উন্নত হয়েছে, পিন পয়েন্টে মারবে। আপনার মাথায় মারবে তো আমার মাথায় মারবে, আপনার পাশে আমি আছি আমার মাথায় মারবে না, এরকম পিন পয়েন্টে হয়ে গেছে। বুঝে গেছে? এইখানে পিন পয়েন্টে প্রেসক্রিপশন করতে হবে। আচ্ছা, এই চা তো হলো, ডালমুটটা কি হবে বাবা? এটা তো বলা উচিত ভাই, নাহলে ডালমুটের ইজ্জত থাকে না। ফ্রাই। হ্যাঁ, ডালমুট হচ্ছে দারুণ খেতে লাগে তখন চায়ের সঙ্গে, ডালমুট বা চানাচুর। তো আরো ধরিয়ে দিল, হ্যাঁ, আরো ধরিয়ে দিল, বলছে আরো ধরিয়ে দিলি তো, তাও বলতে পারছে না। ধরিয়ে দিলাম তো বলা উচিত তো, আমি বলতে পারছি না বলতে ধরিয়ে দিলাম। তুই এখন চেপে থাক, কিছুক্ষণ না বলতে পারলে বলিস। আমি চুপচাপ আছি চলুন। না, চুপচাপ থাকতে বলিনি, ভুল বলে চুপচাপ থাকবি না, সঙ্গে সঙ্গে ধরবি। চাকুম চুকুম খাবো, আহ চা দিয়ে, আহ স্ন্যাক্স ডিজায়ার হবে? স্ন্যাক কেন হবে? চানাচুর কি স্ন্যাক? চানাচুরটা কি দিয়ে তৈরি হয় বাবা? বেসন থাকে ওর মধ্যে, আর কি থাকে? অনেক টক থাকে বিভিন্ন ধরনের, বাদাম মশলা থাকে, থাকে, মশলা মশলা থাকে, থাকে। স্পাইসি যে। হ্যাঁ, এই যে পায়েসি অনেক কিছু মিলেমিশে টক ঝাল মিষ্টি 3-4 রকমের টেস্ট হয় একটার সঙ্গে, এটাকে বলে কন্ডিমেন্ট বলে।
পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। আরে চানাচুরের চানাটাকেই তো বাদ দিল। কম করেছে, চানাচুরের চানাটাই বাদ গেল। এখন চানাচুরি হ্যাঁ, জানিস স্যার। চানা থাকে না রে, এখন থাকে খেসারি ডাল। সেইটা Condiment আলাদা, ওটা তো বেজার। খেসারি ডাল থাকে। কন্ডিমেন্ট কি কেন্টে পাবো? হ্যাঁ কেন্টে কি কন্ডিমেন্ট বলে কোনো রুব্রিক আছে? আছে, কেন্টে আছে কিনা আছে আমি তো। ঠিক মনে করতে পারছি না। কেন্টে কন্ডিমেন্ট নেই, আছে তো মনে হচ্ছে। কন্ডিমেন্ট আমরা ধরতাম তো। ধরতে পারো, না, না। বনি হাসেনে ছিল, বনি হাসেনে ছিল, এটা মনে আছে। আমি দেখছি একটু, আমার রেপার্টরি আছে দেখতে তো। পাচ্ছি না। আর দেখছি বাবা, দেখছি। ভালো প্রশ্ন। মাগো। কেন্টে কন্ডিমেন্ট নেই রে, ঠিকই বলেছে। ঠিকই বলেছে না, হতে হুম। পারে, অত মনে থাকে না তো। তাহলে তাহলে ওই বনি হোসেন বনি কে হোসেন কইটা আছে, বলা বনি হলো। হোসেন আছে, বনি হোসেনের আছে। হুম, ঠিক আছে। বনি হোসেনের ডান দিকের পাতায় আছে যতদূর মনে পড়ছে। দাঁড়া, আমি একবার নিজে দেখে নি, তুই বলছিস যখন ভুল হবে না তোর। কন্ডিমেন্টস মনে হচ্ছে নেই, তাই না রে? দেখছি ও, না না, নেই 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 রে, গেল। আচ্ছা, কন্ডিমেন্টস হলো। এবার কি বলছে, কিন্তু বাবার জন্য চিনি ছাড়া চা, এটা কি হবে? খুব গ্যাড়া গলে প্রশ্ন করেছে। এই চিনি ছাড়া চা কেন জিজ্ঞাসা করে জানতে হবে? চিনি ছাড়া চা কেন খায় বাবা? সুগার সাধারণত, সুগার। সাধারণত সুগারের জন্য খায়। এই সুগারটা কোথায় পাবে কেন্টের রেপার্টারিতে? দেখি কে বলতে পারে। পারত, ভালো প্রশ্ন হয়েছে না এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এরা পারবে না, মনে হচ্ছে পারে। এখনই ইয়ে করিস না, ডিসকারেজ করিস না। না না, হ্যাঁ পারতে পারে, চিন্তা করতে হবে একটু, তাহলেই হবে। কেন্টে কোথায় আছে? আমরা রেপার্টারি খেলতাম না আগেতে, এটা কোথায় আছে ওটা করে, ওরে বাবা রে, মাথা খারাপ হয়ে যেত। এনিওয়ান? একটু চেষ্টা করি স্যার, এখনই বলবেন না। হ্যাঁ, খুব খুব খুশি। আমি না, তোমরা বলতে বলে আমার বুকটা ভরে যায় গো। কেন্টে আছে, কেন্টে আছে। কেন্টে আছে, আছে কেন্টে অবশ্যই আছে, এবং ডান দিকের পাতায় আছে। কোন চ্যাপ্টার আছে বলবো না। এটা কি অ্যাবডোমেনে থাকবে? আমি কি করে জানবো? তোমার একজনে থাকলে দেখো। সুগার কিভাবে চেনা যায়, একটু বুদ্ধি খাটাতো। ইউরিনের ক্ষেত্রে হতে পারে তাহলে। এই হচ্ছে ভালো বুদ্ধি। কে বললো এটা বললো? আছে। এটা কে বললো? স্যার আমি বললাম। ও, থ্যাংক ইউ। অনিন্দ নাকি? না, শরাফত। সারাফত, সারাফত। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউরিনের আন্ডারে পড়বে সুগার। থ্যাংক ইউ, খুব ভালো একটা বলা। হ্যাঁ থাকবে, আছে রে বাবা। এবার তারপর কি বলছে, সকালে বাজারে গিয়ে দেখি বাজারে শুধু আম, এটা কোনো সিমটম হবে? স্যার আম পড়তে কন্ডিশন দেওয়ার জন্য পড়েছে। হবে না। সস্তায় কয়েক কেজি টক আম নিলাম, এটা কি হবে? স্যার এটা হবে। হুম, টক ফলের প্রতি হচ্ছে ভালোবাসা যেটা। হ্যাঁ, ডিজায়ার সাওয়ার, আহ, এটা হলো। এখানে সস্তা বলেছে, সস্তা মানে অ্যাভারেজটাও যোগ করা যেতে পারে, মানে
না, ঝড় হলে তো আম তো সস্তা হবে, কারণ একসঙ্গে প্রচুর আম পড়ে। এই বাজারের নিয়ম তাই তো। হুম। এ তো অন্যায় কি, সুযোগ তো নিচ্ছে না। সুযোগ নিলে তখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। ওরাও দিতে পারলে বাঁচে। এবার কি বলছে, ও আচার দিয়ে যা জমবে, ও মানে ওই টক আমটা আচার দিয়ে যা জমবে, তাহলে ওই যে টক আমটা ডিজার সাওয়ার ধরা যাচ্ছে না, কারণ ওই আমটা দিয়ে সে তা কি করবে, সে আচার করবে, যা জমবে। আচারের ইংরেজি কি হবে? অ্যাসিড অ্যান্ড পিকল, এই ধরনের। হ্যাঁ, অ্যাসিড অ্যান্ড পিকেল। পিকল। হ্যাঁ, কথাটা বুঝতে পারলাম না বাবা। বলছি পিকেল মানে আমসত্ত্ব, পিকেল। পিকেল মানে আম সত্য না, পিকেল মানে হচ্ছে ইয়ে, আচ্ছা আচ্ছা। আচারও বটে, ওটাই হবে। কে বললেন এটা? অনিন্দ স্যার। বাহ, থ্যাংক ইউ। তুমি ভালো তৈরি হচ্ছে দেখছি, নীলকান্ত পাল্লায় পড়েছে তো, ভালো তৈরি হবে। তাহলে এখানে পিকেল হলো। এবার তারপরে একটা কথা মারাত্মক বলেছি, দেখি এটা কি বলতে পারে কিনা আমি দেখি। পার্থ তুই শোন ভালো করে। ঠাম্মার জন্য অনেক খুঁজে কেজি খানেক অকাল পক্ক আম নিলাম। ঠাম্মার জন্য অনেক কেজি খানেক অকাল পক্ক আম নিলাম। স্যার এরকম মজা করতেন তো, ধরতে পারতাম না তখন সময়। অকালপক্ষ মানে স্যার তো, হ্যাঁ, গ্রিন যে ম্যাঙ্গো যেটা, হ্যাঁ, কাঁচা। অকাল পক্ক আম নিলাম আচ্ছা আচ্ছা। খুঁজে খুঁজে। মানে না পাকা না কাঁচা। হ্যাঁ? দর কাঁচা টাইপের যেটা নাকি? না, অকাল আমি সে তো পক্ষ বলিনি। না পাকা না কাঁচা, মানে খুব বেশি পাকাও নয় আর খুব কাঁচাও না। এটাকে মানে যেটা যেগুলো ম্যাচ আগে করা- পেকে যায় সময়ের আগে, তো অকালপক্ষ। কাঁচা মিঠে। কাঁচা মিঠে তো নিজে নিজে তৈরি করলে হবে, পেশেন্ট বলেছে ওটা। অকাল পক্ষ আম, অকাল মানে পক্ষ সময়ের আগে যে আমগুলো পেকে গেছে, যেগুলো মানে এই যে সময়ের আগে পেকে যাওয়া, এইটাকে কি বলে? সময়ের আগে। হোমিওপ্যাথি সাবজেক্টে কি বলে এটাকে? প্যাঁচটা আমি ভালো প্রিম্যাচিওর। মেরেছি। হ্যাঁ, প্রিম্যাচিওর ম্যাঙ্গো। Premature কেন হবে? ও, সময়ের মানে আগে একটা পেকে। ভালো রুব্রিক আছে, একটা ভালো রুব্রিক আছে এটা। কে বলছে? মীর? হ্যাঁ, আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না, একটা ভালো রুব্রিক আছে, এটা অকাল পক্ষ একটা আছে আর কি। আছে, এবং তার মেডিসিন হচ্ছে মার্কসল আছে, কেন্টের কেন্টে বলে। আছে, কেন্টে আছে। হ্যাঁ, কে বললো রে? এই রহমতুল্লাহ বলে দিয়েছে। বহুদিন বাদে দেখলাম। ওটা মনে হয় পিকো সিটি। ওখানে পিকো সিটি আছে না পিকো সিয়াস আছে, মনে নেই আমার। পিকো সিয়াস বোধহয় থাকবে। এটা এরম লাগলো কি, এরম এঁচড়ে পাকা ছেলেও পাওয়া যায় তো, শুধু আম দিয়ে এঁচড়ে পাক করলে হবে? পিকো সিটি আছে, পিকো সিটি ইউনিভার্সিটি অফ চিলড্রেন সম্ভবত কেন্টে নেই ওটা। আচ্ছা, পিকো সিটি আছে, পিকো সিটি আছে, মার্কসল সিটি আছে, মার্কসল একাই ক্যারি করছে। হ্যাঁ, একটাই আছে only। ওটা কেন্টে, আর ইউনিভার্সিটি অফ চিলড্রেন ওটা কেন্টে নেই। কিন্তু কোনটা নেই? কিন্তু এখানে তো একটা বাদ গেল, কিটা? সেটা ঠাম্মার জন্য অনেক খুঁজে, হ্যাঁ, এটাও তো একটা রুব্রিক হবে। হ্যাঁ, সে ঠাম্মার হবে তো। জন্য অনেক অনেক খেটে খুঁটে আমটা নিচ্ছে, কিন্তু অনেক খুঁজে হ্যাঁ, খুঁজাবাদি হবে তো। হচ্ছে কেন? হ্যাঁ, এটা বললো না তো। এটা একটা রুব্রিক হবে তো। হ্যাঁ, ঠাম্মার হ্যাঁ, ঠাম্মার প্রতি খুব প্রচুর ভালোবাসে। ভালোবাসা যেটা। ঠাম্মার জন্য নিস, আমার ছেলেটা ঠাম্মাকে ভালোবাসে, এই ভালোবাসাটা কেমন হবে? রেসপেক্ট হবে। রেসপেক্ট তো রুব্রিক হয় না রে বাবা, রেসপেক্ট তো ক্রিয়েটেড ব্যাপার।
সিনিয়রদের রেসপেক্ট করতে হবে, গুরুজনদের রেসপেক্ট করতে হবে, দ্যাট ইজ ক্রিয়েটেড ব্যাপার, ন্যাচারাল ব্যাপার তো নয়। এখন ন্যাচারাল হয়ে গেছে। অ্যাফেকশনের, হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই রহমতুল্লাহ ঠিকই বলেছে। আমাদের সেই পুরনো রহমতুল্লাহ তো নাকি না অন্য কেউ? জি স্যার। ও তাই ঠিকই আছে। তাহলে এই এইটা রহমতুল্লাহ এটা সুন্দর তো বলে একটা দিচ্ছে হলো, অ্যাফেকশনের। হ্যাঁ অ্যাফেকশনের তো হলো। আচ্ছা, এটার সাথে আমি যেটা ভাবছিলাম যে এই যে কনসিয়াসনেসের, এটা কি একটা ধরা যেতে পারে কিনা? সে যে কনসিয়াসনেস, এই যে সে যে তুই তো শেডটা ধরেছিস ভালো, ওটা আমি মাথায় ভাবিনি, তুই কথাটা বলেছিস আমি ধরে ফেলেছি। তার মানে যে আমরা সবাই এত আম নিলাম ঠাকুমার জন্য, তাহলে কিছু একটা নেবো না, খুঁজে 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 খুঁজে। এটা এটা কনসিয়েন্সাসই হবে রে। এটা এফেকশনের থেকে কনসিয়েন্সাসের ইমেজটা বেশি না, শেডটা বেশি না? তুই ঠিকই বলেছিস। ইয়েস, এটা বুঝতে পেরেছে পার্থ, যেটা বলেছে বুঝতে পেরেছেন কি বলেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝা গেছে। হ্যাঁ অ্যাফেকশনেটের থেকে ওই পার্থ স্যার যেটা বলছে ওটারই শেডটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ ওটা অনেক বেশি। খুঁজেছি। থ্যাংক ইউ পার্থ। রহমতুল্লাহ পরিষ্কার বোঝা গেল পার্থ কি সুন্দর দিয়েছে, দারুণ বলেছে। বাহ, থ্যাংক ইউ পার্থ, খুব ভালো জায়গায় ধরেছিস তুই, আমার ওটা মাথায় আসেনি রে। দারুণ দিচ্ছিস, দারুণ দিচ্ছিস, খুব ভালো লাগলো আমার। এখানে শেডটা বুঝে গেছে, এই শেড গুলো কি চেনাবার আমার উদ্দেশ্য, কিভাবে চিন্তা করতে হয়, থিঙ্কিং, হাউ টু থিঙ্ক শিখে গেলে সেলফ টট হয়ে যাবে। সেলফ টট কে কাকে শেখাবে? নিজেই শিখে নেবে। হ্যাঁ, এইবার আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ এইটা হচ্ছে যে রহমতুল্লাহ বা সারাফত, এই যে রমজানের সময়তে ওরা এই ক্লাস করছে, এইটার কি রূপরেখ হবে? এটার কি রুব্রিক হবে? ডিভোশন। না না না, ইনকিউজিটিভ বলে একটা আছে। আর তুই বলছিস কেন? এই এটাই তো হবে। তুই আমাকে প্রশ্ন করেছিস, আমি মনে করেছি আমাকে তোকে বলেছিস। তোকে প্রশ্ন করলাম আমি, কি আশ্চর্য! তোকে কেন প্রশ্ন করব? আমি তো আর সবাইকে করছি। এই যে সিচুয়েশনটা, এই যে পার্থক্য সিচুয়েশনটা গুরুত্বপূর্ণ বোঝা গেছে। সিচুয়েশনটা বুঝিয়ে দিচ্ছে যে এদের শিক্ষার প্রতি বা ইয়ের প্রতি প্রবল আগ্রহ আছে। আমার কথাটা বোঝা গেছে? হতে পারে কিউরিয়াস। হ্যাঁ কিউরিয়াস কি? বুঝতে পারলাম না। কিউরিয়াস না না Curious না আছে কি না রুব্রিক? না না, এটা অমর যেটা বললো ওইটাই রূপদিক, ভেবে দেখো। কিউরিয়াস তো কৌতূহল, আর এখানে শিখবে। শেখার জন্য সে তার রমজানের তার ইয়েটাকে এড়িয়ে সে এখানে চলে এসছে। মানে ফাস্টিংটা রয়েছে তাদের এখনো, ফাস্টিং ফাস্টিং আছে চলাকালীন না খেয়ে। এটা কতটা বড় তার সিচুয়েশনটা, কতটা ওরে বড় বাবারে, আমি তো না খেয়ে থাকতে পারি না। না, এখন ওরা এটা করছে কিনা সেটা আলাদা কথা, ফাস্টিংটা করছে কিনা, ওদের আছে কিনা সেটা জানি না অবশ্য। না ধরে নিলাম আছে। ঠিক আছে, থ্যাংক ইউ রহমতুল্লাহ, থ্যাংক ইউ। এটাই ইনকিউজিটিভ, ঠিকই। এটা রহমত তো inquisitive। বুঝতেই পারছে, তাই না রহমত তো রহমত- রেফারেন্সে ভালো ছিল, আমরা ও যে দেখেছি একবার তাকে। যে একবার সাইকেল চালানো শেখে সে আর ভোলে? তা অবশ্য ঠিক। এটা তো দারুণ দিলি রে, পুরোনো চাল ভাতে পারে। ভালো দিয়েছিস তো বেশ। আচ্ছা এবার কি বলছে, এরপর কি আছে? ঝড় বলতে আমি কালবৈশাখীর কথা বলেছি, এটা কি রূপরিক হবে? এর মধ্যে বৈশিষ্ট্যটা কি লুকিয়ে আছে? ঝড় বলতে কালবৈশাখীর কথা বলেছি, এটার মধ্যে কি লুকিয়ে আছে? বৈশিষ্ট্য কি লুকিয়ে আছে? ঝড় বলতে কালবৈশাখীর কথা বলেছি, এর মধ্যে কি বৈশিষ্ট্য লুকিয়ে আছে? স্যার একটা বিষয়কে ও যে শনাক্ত করতে পারছে, চিনতে পারছে,
ওরে বাবা, লন্ড ভন্ড করছে এবং সাডেন এবং লন্ড ভন্ড কালবৈশাখী কি করে? সাডেন সাডেন অ্যাপিয়ার করে, এটাকে পেস হ্যাঁ। বলে। সাডেন অ্যাপিয়ার করে হ্যাঁ, লন্ডভন্ড ভাঙচুর করে দেয়। ভাঙচুর করে কি দেয়। হলো? সিফিলিস। সোরা সিপিলিস, ও। এবার বোঝা গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। এবার এইগুলিতে রোগীর কথা থেকে ধরতে হবে। বোঝা গেছে? আমি জাস্ট ইন্টারনাল তার সোরা সিপিলিস হলে টিউবারকুলার স্টেট হলো না? হ্যাঁ স্যার। পরিষ্কার হয়েছে? কিভাবে আমরা ধরি কি করে, এই যে বিচার করার পদ্ধতিটা আমি শেখাতে চাইছি, মানে শেয়ার করতে, শেখানো না, শেয়ার করা, এইটা চাইছি। এটা হলেই আস্তে আস্তে নিজে নিজে শেখা যাবে। গরমে আমাদের প্রাণ ওষ্ঠাগত, ঠাকুমা বাদে। গরমে আমাদের প্রাণ ওষ্ঠাগত, ঠাকুমা বাদে। এই গরমেও পাতলা কাপড় চাপা দিতেই হবে। ঠাকুমা চিলি, আমরা হট। ঠাকুমার বয়সটাও তো দেখতে হবে বাবা। কখন এটা ধরবো? কিন্তু গরমের দিদি মধ্যে বলেছে, পাতলা পাতলা জিনিসটা গায়ে নিচ্ছে গরমেও। গরমে দিচ্ছে একটা বয়স্ক মানুষের, কিন্তু তার শরীরে গরম ভাবটা আগের থেকে কমে যায় না, এটা একটা হতে পারে। এবার আমি কখন ওটাকে ধরবো, চিলি ধরবো কখন? যখন শুনবো যে সে ঠাকুমা যখন অল্প বয়স ছিল তখনও ওরকমই করতো, এই গল্পটা পেলে তখন চিলি ধরতে পারবো। এবং তখন একটা ভালো রুব্রিক হবে রে, বা রুব্রিক একটা সিমটমস একটা খুব ভালো একটা মেডিসিনের। সামারের মধ্যেও, গরমের মধ্যেও সে ঢাকা দিয়ে শুয়ে থাকবে। আর না, র‍্যাপস সিপিলিস ওয়ান ইন সামার। সিপিলিস হ্যাঁ। আর র‍্যাপস ওয়ান ইন সামার। হুম, হরিনাম হরিনাম। শরীরাম তো হরিনাম ওষুধ রে। হরিনাম। পরিষ্কার হয়েছে? এইটা হচ্ছে 50 পেজ। মাইন্ড ফার র‍্যাপস আপ ইন সামার। কেন্টে হায়াসুয়ামাস আছে, এটা আবার সরিনামেরও একটা বড় সিমটম। শরীরামের একটা বড় সিমটম। হ্যাঁ, কেন্টে সরিনামটা নেই, আমি লিখে রেখেছি। কেন্টে হায়াসুয়ামাস আছে। আচ্ছা, আজকে এইখানেই আমার শেষ হলো রেপার্টারি রুব্রিকের থেকে শেখা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করলাম। কারো কিছু বলার থাকলে বা প্রশ্ন থাকলে বা যোগ করা থাকলে করতে পারেন। স্যার ওই যে চিয়ারফুল থান্ডারস্টর্ম ডিউরিং, ওটা নেট্টামিউর বললেন, ওটা কোন রেপার্টরিতে আছে? চিয়ারপুর, ওটা কেন্টের বইতে আছে তো, ডান দিকের পাতাতে আছে। নেট্টামিউর নেই তো। হ্যাঁ, ওখানে একটা নেট্টামিউর নেই, ওষুধ আছে, ওটা ওখানে সিপিয়া একটা আছে ওষুধ আছে, আছে। সিপিয়া আছে, কিন্তু ওটা আরো অনেক ওষুধ। যারা ঠান্ডাস্টর্ম, ঝড় বৃষ্টি ভালোবাসে, ন্যাকটামিউরও আমি আছে, বলছি সিপিয়া ওটা আছে। কোন রেপার্টরি থেকে পেয়েছেন, মানে ওটা নেট্টামিউর ওটা মনে হয় ওটা সিনথেসিসে আছে। সিনথেসিস খুব সাবধান, কিন্তু এর বেশি বলা যাবে না ওপেনলি। ও কি পারতো? হ্যাঁ হ্যাঁ, আপাতত তা তো বটেই। ওর কোথা থেকে ওগুলো সোর্সটা দেখতে হবে তো। সোর্সটা, সিনথেসিসের সোর্সের কিছু গন্ডগোল আছে। ভালো রকম অ্যাকচুয়ালি বলো। রেপার্টরিটা নেই আমার। সোর্স বলতে কি বোঝাতে চাইছেন একটু যদি বলেন। সোর্স বলতে অনেক সময়তে বিভিন্ন, যেমন মেটেরিয়ামেডিকার হেল্প না হয় তো রেপার্টারি করতে গেলে, এইরকম অনেক ডাক্তারেরও আবার সেই সবগুলো থাকে এখানেতে। আর নামটা তো না বলাই ভালো। এই কলকাতাতে বা পশ্চিমবঙ্গে এই প্রথমেতেই কম্পিউটার দিয়ে ওই প্রেসক্রিপশন করার একটা চল শুরু করেছিলেন কোনো এক ডাক্তারবাবু। তা সেই সব ডাক্তারবাবু রেফারেন্স, এবং তিনি যে খুব ভালো প্রেসক্রাইবার এবং হোমিওপ্যাথিক মতে প্রেসক্রিপশন করতেন এরকমটা নয়, আমরা যতদূর জানি। এখানেতে নাকি সেই রকম ডাক্তারবাবুরও রেফারেন্সটা ইনক্লুড করা হয়েছে। এখন এই জায়গাটা একটা বিভ্রান্তিমূলক বিষয় আছে আর কি, এর বেশি বলতে পারবো না। ধন্যবাদ। বলা উচিত নয়। আরে বাবা, আজকে রেপার্টারি যে আলোচনা করলাম, রেপার্টারিকে আমি ধরেছি তো, তার সঙ্গে রেপার্টারির সঙ্গে অন্য কি কি যোগ করছি সেইগুলো বোঝার চেষ্টা করুন।
আমার কথাটা বোঝা গেছে? আমি রেফারিকে বাদ দেইনি কিন্তু। আমার উদ্দেশ্যটা কি বোঝা গেছে আমি কি বলতে চাইছি? হ্যাঁ, বুঝতে পারছি। মেটেরিয়া পড়ো, কেন্ট পড়ো, একটা ওই যে পার্থ ন্যাট্রামিন পড়ো 10-12 বার পড়ো। পাগলের মতন পড়তে হবে। আমি তো ক্লাসে আলোচনা করেছি, এগুলো আছে, ভিডিও আছে। পাগলের মতন পড়ো, একটা ড্রাগকে বারবার পড়ো, পড়তে ব্যাপারটা কেন প্রশ্ন করো। তাহলে দেখবে আস্তে আস্তে একটা জায়গা ঠিক হয়ে গেলে দেখবে অন্য ড্রাগগুলো খুব সহজে আস্তে আস্তে এসে যাবে। আর ড্রাগের কোর পয়েন্ট গুলোকে চিহ্নিত করতে হবে, কি ভাষায় কথা বললে ওই ড্রাগের দিকে চলে যাবে। এইগুলো কিন্তু তোমাকে নিজের চেম্বারে রোগীর মাধ্যমে করে করতে হবে। খুব মজার জায়গা, প্রথম বিরক্ত লাগবে, কিন্তু একবার বুঝে গেলে বহুত মজা। আচ্ছা, আর কোনো কিছু আছে? কেউ বলবেন কিছু? তাহলে আর কারো কিছু নেই যখন, সুমালো। ও স্যার, একটা প্রশ্ন করছি লাস্টে। হ্যাঁ, অনেক পেশেন্টে দেখা যায় যে গায়ে চাপা দিয়ে প্রচন্ড জোরে পাখা চালিয়ে দিয়ে শোয়। তাকে খুব জিজ্ঞেস জোরে করতে হবে কেন করে, পাখা- জিজ্ঞেস করতে হবে কেন করে, তাকে হ্যাঁ জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, মোডাস অপারেন্ডি জানতে হবে। মোডাস অপারেন্ডি না জানলে বুঝে যাবে। মজা লাগে। ওই যে পাখা চালিয়ে ঘুমালে, গায়ে ঢাকা দিয়ে ঘুমালে জিজ্ঞাসা করেছিলাম, বলছে খুব মজা লাগে এটাতে। মজা লাগে, কেউ বলে মশা লাগে না, এটাও তো বলে। হ্যাঁ, অনেকে মশার জন্য সই কথা ঠিক। তাহলে আমি কি করবো? বুঝে গেছে? অনেকে আছে আবার যেন দর করে ঘামছে, তাও ওই গাটা পাতলা কিছু গায়ে না দিলে হবে না। ওটা বুঝে নিতে হবে, জিজ্ঞেস করে বুঝে নিতে হবে, কনফার্ম হয়ে যেতে হবে। না, এটা কি ধরবো? এই যে গরমে বা শীতের দিনেও অনেকে বলে যে শীতের দিনে পাখা চাই এবং পাখা চালিয়ে একটা গায়ে ঢাকা নিয়ে মানে ঘুমায়। এটা কি ধরা যেতে পারে? ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? তাহলে সুমানলো শেষ করে দাও। আজকে তাহলে এখানে আমরা ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।